ওয়েলকাম ব্যাক। তো আপনারা স্ক্রিনে যে রকম একটি অ্যানিমেশন দেখতে পেলেন, আজকে ঠিক আমরা এরকমই একটি অ্যানিমেশন ক্রিয়েট করার চেষ্টা করব। তো সব কিছু শুরুতে কিছু এলিমেন্ট আপনাকে ডিজাইন করতে হবে। তো আপনার প্র্যাকটিসের সুবিধার্থে আমি এলিমেন্টগুলো কোর্সের সাথে দিয়ে দিব। আপনি এই ধরনের এলিমেন্টগুলো আপনি কোর্সের সোর্স থেকে সংগ্রহ করে আপনি প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো যাই হোক, আমরা ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমাদের এলিমেন্টগুলো আমরা ইম্পোর্ট করব। তো আমরা প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজটা। তো আমি ব্যাকগ্রাউন্ডই এখানে বানিয়ে রেখেছি সম্পূর্ণ আলাদা একটা ফাইলে। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে এখানে ইম্পোর্ট করলাম, দেন আমি আমার টাইম লাইনের ভিতরে এটা নিয়ে আসলাম। তো সেটার আগে যদি আমাদের একটি স্পেসিফিক কোনো কম্পোজিশন যদি আমরা আমাদের স্পেসিফিক সাইজ অনুযায়ী বানিয়ে নিই, সেটা আমাদের একটু সুবিধা হয়। তো যাই হোক, আমরা এটাকে একটু মুছে দিই, আমরা আরেকটি কম্পোজিশন বানিয়ে নিই। তো আমরা নিউ কম্পোজিশন, দেন আমাদের ফ্রেম রেট 30 সেকেন্ড দিয়ে আমরা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নিয়ে আমরা 20 সেকেন্ডের ভিতরে এটা বানাবো। সুতরাং আমরা এখান থেকে সব কিছু সেম রেখে ওকে বাটনে ক্লিক করলাম। দেন এবার আমাদের ফাইলটি ইম্পোর্ট করব। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আগে আনি, এখানে লেয়ার সাইজ দিয়ে আমরা জাস্ট এই টাইম লাইনের ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে ছেড়ে দিলাম। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রানিং করতে হবে। তো এই গাড়িটা চালানোর সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের গাড়িটা কিন্তু চলবে না, চলবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। সুতরাং আমরা ব্যাকগ্রাউন্ডটাকে যদি রানিং করতে পারি এবং গাড়িটা আমাদের স্টিল জায়গাতে বসে থাকলেও কোনো সমস্যা নেই। তো ব্যাকগ্রাউন্ডটাকে রানিং করার জন্য আমাদের কিছু বিষয় এখান থেকে দেখতে হবে। তো আমরা প্রথমে যেটা করব, আমরা আমাদের প্রয়োজনে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু ছোট করে নিই আমাদের সুবিধার্থে। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমি প্রেস করলাম এস। তো এস থেকে আমরা একটু স্কেল করে নিই, স্কেল করে আমরা একটু ছোট করে নিলাম। তো কতটুকু ছোট করব, জাস্ট এটা একটি আইডিয়া মাত্র, আপনি যে কোনোভাবেই সব কিছু করতে পারেন। তো আমি কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+R, তাহলে একটি রুলার চলে আসবে। এখন আমি আমার হোল ক্যাম্পাসটাকে আমি 3 খণ্ডে ভাগ করে নিই আমার চোখের আন্দাজে একটু। তো এটাকে একটু সরাই, এটাকে সামান্য একটু সরাই। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট আমার 3 খণ্ডে বিভক্ত হয়ে গেছে। দেন আমি এটাকে আরও একটু সামান্য স্কেল করব, স্কেল করে আমি এই বরাবর রাখলাম। ওকে ফাইন, তো এই বরাবর এটা আমি রাখলাম। দেন হচ্ছে এখন আমি যেটা করব, আমি চলে যাব আমার ইফেক্ট প্যানেলে। আপনার যদি ইফেক্ট প্যানেলটা যদি না থাকে, আপনি জাস্ট উইন্ডো থেকে এখান থেকে এই যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট এটা অন করে নেবেন। দেন আপনার ইফেক্ট অ্যান্ড প্রিসেটটা এখানে চলে আসবে। এখান থেকে আমি যেটা করব, আমি একটি ইফেক্ট এখানে অ্যাপ্লাই করব। আমি এখানে দিব TILE, টাইল। তো এখানে দেখুন যে মোশন টাইল বলে একটি ইফেক্ট এখানে আছে। এই ইফেক্টটা জাস্ট আমরা ধরে এনে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটার উপরে ছেড়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দিলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এই যে আউটপুট ওয়েটটা আমরা একটু বাড়িয়ে দেব। কতটুকু বাড়িয়ে দেব, আমরা এখানে যেহেতু আমাদের ক্যাম্পাসটাকে আমরা 3 খণ্ডে ভাগ করছিলাম, এখান থেকে আমি 300 দিয়ে দিলাম, 300 দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটু কম বেশি হয়ে আছে। তো যাই হোক, এটা আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এ না হলে আমাদের অ্যানিমেশনটি একটু এলোমেলোভাবে হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি দেখানোর সুবিধার্থে এটা করে নিলাম। তো এখানে আপনি কতটা দিবেন, অর্থাৎ এইভাবে ভাগ করবেন যেন আপনার সমস্ত ফ্রেমগুলো সমান হয়, সেভাবে একটু খেয়াল রাখলে হচ্ছে। তো যাই হোক, একটু চেষ্টা করি, এটাকে আরেকটু সরানোর চেষ্টা করি। এবারে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে একটি টাইল সেন্টার বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এইটা আমরা এখন অন করে দিব, অন করে দিলাম। দেন হচ্ছে আমরা কয়েকটা ফ্রেম সামনে চলে আসব। আমরা মোটামুটি 4টা ফ্রেম সামনে চলে আসলাম, বা আপনি যতটুকু খুশি অতটাই আসতে পারেন। তো আপনি যত দূরত্ব বজায় রাখবেন সেটার উপরে নির্ভর করবে আপনার এটা কত দ্রুত ট্রান্সফার হবে। তো এখন আমি যেটা করব, এটাকে আমি
এই দিকে মুভ করাবো। এই যে জাস্ট এই নাম্বারগুলো ধরে যদি আপনি মুভ করান তাহলে এদিকে চলে আসবে। কেননা আমাদের গাড়ি যখন বাম থেকে ডানে যায় সে সময় কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডান থেকে বামে চলে যায়, সুতরাং আমাদের সেভাবে এগুলোকে মুভ করাতে হবে। ওকে, তো একটা বিষয় এখানে খেয়াল রাখবেন যেন আপনার ফার্স্ট ফ্রেম এবং সেকেন্ড ফ্রেম সেম থাকে। তো জাস্ট আমি এটাকে একটু অ্যাডজাস্ট করানোর চেষ্টা করছি। ওকে, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি সিলেক্ট করে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানে একটা কি ফ্রেম এবং এখানে একটা কি ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। তো এবার যদি আমরা একটুখানি প্লে করে দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রানিং হয়ে গেছে। দেন এখন আমরা জাস্ট এখান থেকে ইউ প্রেস করব। তো ইউ প্রেস করলে আমাদের এই যে ইফেক্টগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটির ভিতরে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো জাস্ট এবার একটু আমরা প্লে করে দেখি। তো আমরা প্লে করে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রানিং হয়ে গেছে। দেন এখন আমরা যেটা করব, আমাদের গাড়ি যখন চলে আমরা যদি গাড়ির জানলা দিয়ে একটু বাইরে দেখার চেষ্টা করি, আমাদের চোখে কিন্তু একটি মোশন ব্লার ধরা পড়ে। তো আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটি মোশন ব্লারের অপশন আছে, জাস্ট আমরা এটাকে অন করে দিব। অন করে দিলে এখন আমরা যদি একটু প্লে করি তো আমরা দেখতে পাবো যে আমাদের মোশন ব্লারটি অন হয়ে গেল। দেন এখানে আমরা একটি ব্লার দেখতে পাবো। তো এটা একটু বেশি লোড নেয়, আমাদের টিউটোরিয়ালের ব্যাঘাত ঘটাতে পারে। তো আমি আপাতত এটা বন্ধ করে রাখলাম। এটা বন্ধ করে যদি এখন আমি প্লে করি তো আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটি সঠিকভাবে ট্রান্সফার হচ্ছে। দেন এখন আমরা যেটা করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটি অন গোয়িংয়ে যেন ট্রান্সফার হতে থাকে, এই জন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে অল্ট ধরে জাস্ট এই স্টপ ওয়াচ বাটনটার উপরে একটা ক্লিক করব। দেন আমরা অনুরূপভাবেই আমরা প্রিভিয়াসলি যে সেশনগুলোতে দেখছিলাম অনগোয়িং এ যে কোনো এলিমেন্ট অ্যানিমেট করার জন্য আমরা এখানে একটি কমান্ড দিব, লুপ আউট। তো আমরা সেটা এখানে অ্যাপ্লাই করলাম, অর্থাৎ আমরা যে কম্পোজিশন 20 সেকেন্ড পর্যন্ত আনছিলাম সেই 20 সেকেন্ড পর্যন্ত এটা আমাদের লুপ আউট হতে থাকবে। এখন আমরা যদি একটুখানি প্লে করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2 সেকেন্ড পরে গিয়ে এটা থেমে যাচ্ছে না, অনগোয়িংয়ে ট্রান্সফার হচ্ছে। ওকে ফাইন, তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এবার হচ্ছে আমরা আমাদের গাড়িটাকে আনবো। তো এটার জন্য আমরা আবারও চলে যাব এই প্রজেক্টটার ভিতরে। দেন এখান থেকে ইম্পোর্ট, দেন কার। ওকে, তো আমি এটার আগে এগুলোকে একটু দেখিয়ে নেই। গাড়িটা আমি যখন লেয়ার সেট করছি এখানে দেখুন যে কার বডি বলে আমি এটা রাখছি। দেন ফ্রন্ট হুইল এবং ব্যাক হুইলটা কিন্তু আমি আলাদা আলাদাভাবে রাখছি, কেননা এই চাকা দুইটাকে আমাদেরকে ঘোরাতে হবে এবং বডিটাকে একটু বাম করাতে হবে। ওকে, দেন হচ্ছে এখন আমি যেটা করব, আমি কারটাকে ধরে আমি আমার টাইম লাইনে আনলাম। ওকে, কিন্তু এখানে আমি যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের নিচে চলে আসে। ওকে আচ্ছা, এরপরে আমাদের এটার আগে আরেকটি কাজ করতে হবে। আমরা কারটাকে মুছে দিই, এর আগে আমরা আমাদের স্কেলটাকে এবার একটু ঠিক করে নেই। এখানে আমরা 100 দিয়ে দিলাম। তো আমাদের স্কেলটি ওকে হয়ে গেল, অর্থাৎ আমাদের স্কেলটি যেমন ছিল এখানে তেমন হয়ে গেল। এরপরে যদি একটুখানি আমরা প্লে করি তো আমাদের দেখতে পাচ্ছি যে না, আমাদের ব্যাকগ্রাউন্ডটি সঠিকভাবে ঠিক যেমন ছিল তেমনই আছে এখানে। ওকে, তো ফাইন, এরপরে আমরা কার্ডটাকে ধরে যদি টাইম লাইনে আনি আমরা কার্ডটাকে দেখতে পাচ্ছি না, এই কারণে কেন কার্ডটা আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচের লেয়ারে চলে আসে। তো এটা আমরা এই লেয়ারটাকে উপরে উঠিয়ে দেব। এরপরে দেখতে পাচ্ছি যে না, আমাদের কার্ডটা ব্যাকগ্রাউন্ডের উপরে বসে গেছে। ওকে ফাইন, তো এরপরে আমরা জাস্ট এই কারের উপরে ডাবল ক্লিক করব। দেন শুধুমাত্র কার্ডটা ভিউ হবে এবং লেয়ারগুলো এক্সপান্ড হবে। দেন আমরা ব্যাক হুইলের ভিতরে চলে আসলাম। জাস্ট আমাদের মাউসের চাকাটা ঘুরিয়ে আমরা একটু জুম করে নিলাম। জুম করে নিয়ে আমরা যেটা করব, আমরা জাস্ট আগে ব্যাক হুইলটার কাজ করব। তো ব্যাক হুইলে আমরা এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব আর, দেন আমাদের রোটেশনটাকে অন করে দিলাম। আমরা কয়েকটা ফ্রেম সামনে চলে আসলাম। উদাহরণস্বরূপ আমি 2 সেকেন্ড পর্যন্ত আসলাম, বা আমি আরেকটু পিছনে আসতে পারি, 3 ফ্রেমে আসলাম। দেন এখান থেকে আমি রোটেশন দিয়ে দিব আমার 100। 3 ফ্রেমে এসে আমার হুইলটি 100% রোটেশন হবে। আমি এই বিষয়টি এখানে দিয়ে দিলাম।
দেন এবার যদি আমরা একটু পিছনে যাই এবং যদি প্লে করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হুইলটি রোটেশন হচ্ছে। তো আমি আরেকটু স্লো করে দেই, এই পর্যায়ে রাখলাম। ওকে ফাইন, ওকে। দেন এখন আমরা যদি একটু প্লে করি তো আমরা দেখতে পাচ্ছি 2 সেকেন্ড পরে গিয়ে আমাদের রোটেশনটি বন্ধ হয়ে যাচ্ছে। তো এটার জন্য ঠিক আমরা অল্ট ধরে রেখে এখানে লুপ আউট তো দিয়ে দিলাম। এরপরে যদি এখন আমরা যদি এটাকে একটু প্লে করি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চাকাটি এখন অনগোয়িংয়ে ঘুরতে শুরু করছে। ওকে, দেন হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট চাকার ভিতরে ঠিক সেম কাজটি করব, কিন্তু আমরা এক কাজ দুইবার করব না। আমরা জাস্ট এই রোটেশনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে প্রেস করলাম Ctrl+C, অর্থাৎ এই ইফেক্টটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা ফ্রন্ট হুইলের ভিতরে সিলেক্ট করে আমরা Ctrl+V দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের ঠিক সেম ইফেক্টটা আমাদের সামনের চাকার ভিতরে চলে আসলো। তো এখন যদি আমরা একটুখানি প্লে করি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা চাকাই একসাথে হচ্ছে, অর্থাৎ আমাদের একটা কাজ করে ঠিক সেই সেটিংসগুলো আমরা অন্য একটি লেয়ারের ভিতরে যুক্ত করে দিলাম, ঠিক সেম বিষয় সেখানেও হচ্ছে। ওকে, দেন হচ্ছে আমরা অ্যারো বাটনে ক্লিক করলাম, এগুলোকে উঠিয়ে দিলাম বলতে আমরা এগুলোকে হাইড করে রাখলাম। দেন হচ্ছে আমরা এখন বডিতে আসি। তো বডি থেকে আমরা আমরা একটু এখানে আমরা দেখছি যখন গাড়ি চলে সে সময় গাড়ি একটু বাম করে, অর্থাৎ একটু জাম্পিং হয়, তো আমরা সেটাও এখানে দিব। তো এটার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম পি ফর পজিশন। তো এখন আমরা স্টপ ওয়াচটি অন করলাম, অন করে আমরা যেটা করব এখান থেকে এটাকে একটু উপরে নিলাম, সামান্য উপরে, অর্থাৎ এই যে নাম্বারগুলোকে একটু বাড়িয়ে কমিয়ে। দেন আমরা 2 ফ্রেম সামনে গেলাম, 2 ফ্রেম সামনে গিয়ে আবার কি করলাম এটাকে একটু সামান্য নিচে নামিয়ে দিলাম। ওকে, তো এবার একটুখানি দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা একটু জাম হচ্ছে, তো আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, আমি এই পর্যায়ে রাখলাম। ওকে ফাইন, আচ্ছা। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকেও লুপ আউট দিয়ে দিব। তো আমরা অল্ট ধরে স্টপ ওয়াচে ক্লিক করে LWPOUT লুপ আউট, দেন বাইরে ক্লিক করলাম। এবার যদি আমরা এটাকে একটু প্লে করি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাড়িটা জাম্প হচ্ছে। তো এইগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে যে কিভাবে আপনার কোন সময় গিয়ে কি হবে, সব কিছু আপনি অ্যাডজাস্ট করে রাখলে সব কিছুই সঠিকভাবে হবে। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম যে আমার জাম্পিংটা একটু ধীর গতিতে হোক। তো এখন যদি আমরা কম্পোজিশনে চলে আসি এবং যদি এখান থেকে স্পেস প্রেস করে যদি আমরা এটাকে এখন যদি প্লে করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের গাড়িটি চলতে শুরু করবে। জাস্ট স্পেসটা প্লে করলাম, দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্মুথলি গাড়িটা চলতে শুরু করছে। তো এভাবেই আপনারা যে কোনো একটি অ্যানিমেশন, এই ধরনের একটি মোশন অ্যানিমেশন যে কোনোভাবেই বানাতে পারেন, এবং যদি আপনার এলিমেন্টগুলো যদি দরকার হয় তাহলে কোর্সের সোর্স ফাইল থেকে সংগ্রহ করে নিতে পারেন, এবং এটা বারবার আপনারা প্র্যাকটিস করতে থাকুন। না বুঝতে পারলে আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন, দেন এই বিষয়টা আপনাকে আবার যে কোনো বিষয়ে বুঝিয়ে দেওয়া হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। থ্যাংক ইউ।